টানা ২১ দিন একটি আমল করলে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি এতদিন যাবৎ ঋণে পড়ে আছেন, আপনি ঋণগুলো ভাঙার জন্য কত ট্রাই করেছেন, কত চেষ্টা আপনি করেছেন, কিন্তু আপনি কিছুই করতে পারেন নাই। কিন্তু আপনি আমলটা ২১ দিন করার কারণে দেখবেন যে আপনার ঋণ আল্লাহ তাআলা মানে কীভাবে পরিশোধ করে দিয়েছে আপনি এটা কল্পনা করতে পারবেন না। আমাদের এখন এটা ম্যাক্সিমাম মানুষের সমস্যা যে হুজুর অনেক ঋণগ্রস্ত হয়ে আছি। এমনও অনেক মানুষ আছে যারা ঋণের চাপে পড়ে, ঋণের ডিপ্রেশনে পড়ে লাস্ট পর্যন্ত তারা আত্মহত্যা করে মারা যায়। সুতরাং এই ঋণ কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয়। যারা এই ঋণ নামক এই ভয়াবহতার মধ্যে আপনারা পড়ে আছেন, আপনারা যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনারা যদি টানা ২১ দিন এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দেবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের ৩৫৬৩ নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটা মাগরিবের নামাজের পরে ৭ বার এবং ফজরের নামাজের পরে ৭ বার এই দোয়াটা যদি পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করে দেবেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি যদি এই দোয়াটা ফজরের নামাজের পরে ৭ বার আর মাগরিবের নামাজের পরে ৭ বার আপনি যদি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ তাআলা আপনার ঋণ ২১ দিনের মধ্যে পরিশোধ করে দেবেন। আপনি এটা ২১ দিন কন্টিনিউ করার চেষ্টা করবেন। আপনি যদি ২১ দিন কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করে দিয়েছেন। তবে একটা কথা মাথায় রাখবেন, আমলের শর্ত হচ্ছে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে মিথ্যা কথা বলা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, আপনাকে হারাম খাবার ভক্ষণ করা যাবে না। কিন্তু আপনি যদি হারাম খান, হারাম খেয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমল করেন, এটা আপনি 0% ফায়দা আপনি পাবেন না। কেননা আমলের শর্তই হচ্ছে আপনাকে নামাজ আদায় করতে হবে, এরপর আল্লাহর যে হকগুলো আছে এগুলো আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে। এক কথায় আপনার এভরিথিং হালাল হতে হবে। আপনি যদি হারামের সাথে জড়িত থাকেন, আপনার যদি পানিটাও হারাম হয়, আপনার যদি আপনি বাজার থেকে একটা চিপস খেয়েছেন, এটা যদি আপনার হারাম টাকায় হয়, তাহলে আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং এভরিথিং হালাল করে এরপর আপনি যদি বিশ্বাসের সাথে আমলটা আপনি ২১ দিন কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ তাআলা ২১ দিনের মধ্যে আপনার ঋণ পরিশোধ করে দিয়েছেন। দোয়াটা হলো কি বললাম, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনি ফজরের নামাজের পরে ৭ বার আর মাগরিবের নামাজের পরে ৭ বার, এরকম করে আপনি যদি আমলটা ২১ দিন কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দেবেন।